আর আদম নবী আল্লাহ পাকের কাছে মুনাজাত করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহ পাককে ডেকে বলে রব্বানা, হে আমার মালিক রব, যালামনা, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, গন্ধম ফল খেয়ে আমি অন্যায় করেছি, আপনার কথা অমান্য করে আমি অন্যায় করেছি শয়তানের কথা মেনে। আল্লাহ, আমি জালেম, আমি পাপী, আমি গুনাহগার, আমি ছোটখাটো কোনো গুনাহগার নাই। জুলমান কাসীরা, আমি অনেক বড় জুলুম করেছি, গুনাহ করেছি। আল্লাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আমি যেই অপরাধ করেছি আমার এই অপরাধগুলি ক্ষমা করনেওয়ালা পৃথিবীর জমিনে কেউ নাই আপনি ছাড়া। ফাগফিরলি, অতএব কারণে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, আপনি আমার প্রতি একটু দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কেন আপনি দয়া করবেন না? কারণ আপনি তো গফুর, ক্ষমাশীল। কেন আপনি দয়া করবেন না? কারণ আপনি তো রহিম, আপনি দয়ালু। বলি না সুবহানাল্লাহ। 40 বছর পরে আদম নবীকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিলায়া দিলেন। বলি না সুবহানাল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছাকাছি আগায় বসি। আমি আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, অল্প সময়ের মধ্যে উনি আমাদের স্টেজে চলে আসবেন। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের মাহফিল ধারাবাহিকভাবে গতকাল হয়েছে। আজকে শেষ দিন, শেষ দিনের একবার শেষ অধিবেশনের একবার শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আল্লাহ পাক এখনও আমাদেরকে কবুল করছেন, সেজন্য আবারও জোরে সোরে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা জন্মগতভাবে মানুষ। কি আমার সঙ্গে অল্প সময় কথা বলবে, একটু কথা বলবেন। আমরা জন্মগতভাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণী জাতি গোষ্ঠীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমাদেরকে সৃষ্টি করেছেন, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলমানিত্ব নিয়ে বসবাস করার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো আমরা হলো মানুষ। মানুষ এটা আরবি বাংলা শব্দ, এটার আরবি শব্দ হলো ইনসান। আর ইনসান শব্দটি এর একটা মূল আছে, আসল আছে। আসল কি? আসল হলো, মূল হলো ইনসান, নিসিয়ান। আর নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল হয়ে যাওয়া, ভুল হওয়া। তার অর্থ হলো মানুষ মাত্রাই ভুল হবে,
যে মানুষ তার ভুল হবে, যে মানুষ না তার ভুল হবে না। আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা মানুষ হিসেবে আমরা অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো ভুলের ভিতরে আমরা আছি। আল্লাহ পাকের বিধান রাসূলের তরিকা মতন আমাদের চলার কথা ছিল, আমরা সেভাবে চলতে পারছি না, চলতে পারতেছি না, চলি নাই। তো আমরা যেই অপরাধগুলি করছি সেজন্য আমাদের কি করণীয়? আমাদের কি এভাবেই সামনে আগাইতে হবে, নাকি এ পর্যায়ে ক্ষান্ত হতে হবে এবং পিছনের যেই জীবনে অন্যায়গুলি করেছি তার জন্য আমার কি করা দরকার? এটার জন্য আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, তওবাতুন নাসুহা, তথা খালেস তওবা। কি তওবা করতে হবে? খাঁটি তওবা করতে হবে। বলে খাঁটি তওবা আবার কেমন? আমরা যে তওবাটা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা মৌখিক একটা লিখিত বক্তব্য অথবা মুখস্থ কোনো কিছু পাঠ করলাম, এটার নাম তওবা না। এটার নাম তওবা না, বরং প্রকৃত তওবা হলো আমি যেটা অন্যায় করেছি সেই অন্যায় আর জীবনে করব না, যেটা করেছি ওইটা ভুল হয়ে গেছে। যেমন গাড়িতে চলতেছি, কারো শরীরে পা লেগে গেছে, এরপরে যে লাগাইছে সে বলে সরি। তো সরি বলে লাথি একটা মেরে যখন সরি বলেছে, তো হাজার অপরাধ করে ফেললেও যার শরীরে পা লাগছে তার মাথা 100% হট হয়ে যাওয়ার পরেও যখন বলেছে যে সরি, তখন মাথাটা আস্তে আবার নর্মাল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তো এখন এই নর্মাল হয়ে যাওয়ার পরে এই লোকটা যদি কিছুক্ষণ পরে আবার তার শরীরের মধ্যে পায়েরটা দিয়ে গুতা দিয়ে আবার যদি বলে আই অ্যাম সরি ভেরি, তা এই সরি কি সে মানবে? দ্বিতীয়বারও মাপ চাইলো, বলল যে ভাই আর লাগবে না, ভুল হয়ে গেছে, লেগে গেছে, কি করব? তৃতীয়বার করলে স্পষ্ট ওই লোক বুঝে নিবে এই লোক আমার সঙ্গে তামাশা করছে, এই লোক আমার সঙ্গে বাটপারি করছে, এই লোক আমার সঙ্গে সিটারি করছে। কথা ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা, তওবা করো, খালেস ভাবে তওবা করো। ওই 2 নম্বরই তওবা আমার কাছে করিও না, খালেস ভাবে তওবা করো। আমার আপনার যিনি সর্বপ্রথম নবী, মানুষ হিসেবে যিনি সর্বপ্রথম মানুষ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন, আদম নবী গো, বড় প্রিয় করে মোহাব্বত করে তোমাকে আমি বানাইছি, তোমার পাশেই গন্ধম ফল তুমি খাবে না, তোমার সঙ্গিনীকেও খাইতে দিবে না। সাবধান সাবধান। শয়তান এসে যখন ধোঁকা দিল, আদম রে কিসে জান্নাতের মধ্যে কেন? আরে বাহিরে বের হও, কত নাজ নিয়ামত, তুমি এইটা থুইয়া কেন তুমি ভিতরে অবস্থান করছো? আদম নবী বলে তাই তো, কথা ঠিক। বাইরে এসে গন্ধম ফল যখন খাইল, আল্লাহ পাকের কি কারিশমাম, জান্নাতের দরওয়াজা বন্ধ, আর দুইজন দুই প্রান্তরে ছুটে পড়লাম, একজন আর একজনকে খোঁজে আর খুঁজে পায় না। 40 বছর যাবৎ এভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। আদম নবী হাওয়াকে খোঁজে, হাওয়া আদম নবীকে খোঁজে। এক পর্যায়ে আসমানের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আরশে আজিমের মধ্যে আপনার নামের সঙ্গে আর একটা
নাম দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই মুহাম্মদ জানতাম কোনো ব্যক্তি হতে পারে না, অতএব কারণে আল্লাহ ভুল করেছি, ভুল হয়ে গেছে, আর জীবনে করব না। আল্লাহ, ওই যে আপনার নামের সঙ্গে যেই নামটা আছে ওই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আর আদম নবী আল্লাহ পাকের কাছে মুনাজাত করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহ পাককে ডেকে বলে, রব্বানা, হে আমার মালিক রব, যালামনা, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, গন্ধম ফল খেয়ে আমি অন্যায় করেছি, আপনার কথা অমান্য করে আমি অন্যায় করেছি, শয়তানের কথা মেনে। আল্লাহ, আমি জালেম, আমি পাপী, আমি গুনাহগার, আমি ছোটখাটো কোনো গুনাহগার নাই। জুলমান কাসীরা, আমি অনেক বড় জুলুম করেছি, গুনাহ করেছি। আল্লাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আমি যেই অপরাধ করেছি আমার এই অপরাধগুলি ক্ষমা করনেওয়ালা পৃথিবীর জমিনে কেউ নাই আপনি ছাড়া। ফাগফিরলি, অতএব কারণে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, আপনি আমার প্রতি একটু দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কেন আপনি দয়া করবেন না? কারণ আপনি তো গফুর, ক্ষমাশীল। কেন আপনি দয়া করবেন না? কারণ আপনি তো রহিম, আপনি দয়ালু। বলি না সুবহানাল্লাহ। 40 বছর পরে আদম নবীকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিলাইয়া দিলেন। বলি না সুবহানাল্লাহ।